চির জন্মের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে রে তোমার, করো ইবাদত। এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে, আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে। পাইবে না রিহাই, থাকিবে না উপায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে, মুখ না দেখিবে ফিরে চলে যাবে। বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না। আর তো কোনো দিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কানিবে, কানে তুমি শুনিবে মুখে কথা বলা উভয় রবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কালমা পড়ো ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্ত্বনা। দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে থাকা ওলামায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুত্তাকিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি আমার মায়ের জাত বোনের জাত সলেহা মুমিনা প্রাণ প্রিয় রায়গঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসী
সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক নিয়াত করেছেন তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তারে হাবিব তারে দুরুদ তাজরে মাদানী নবী কুল শরীফি নবী মক্কি নবী মাদানী নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাপজিগণ আমার, আমি আপনাদেরকে বায়ান চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে এই যে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনাদেরকে আমি মধ্যে মধ্যে কিছু কোশ্চেন করব, আপনারা সকলে আমার সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা বলি ইনশাআল্লাহ, যদি বলি ইনশাআল্লাহ। ভাই আপনারা আমার সঙ্গে কথা বলবেন। ভাই বাংলা ভাষা আপনারা বুঝেন না নাকি? ভাই আমার সঙ্গে কথা বলবেন যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করাতে। আমরা রাস্তাতে চলবো, রাস্তায় চলতে গেলে পারে দিনের বেলাতে সূর্যের আলোতে দিনের আলোতে আমরা রাস্তায় হাঁটলে পারে কোথায় নিচা আছে, কোথায় উঁচু আছে, কোথায় পুকুর আছে, কোথায় নদী আছে, কোথায় কোন জায়গা কোন খারাপ আছে আমরা সবাই বুঝতে পারবো। পারবো কি পারবো না? রাত দিনের বেলায় চলতে গেলে পারে রাস্তায় চললে পারে আমরা বুঝতে পারবো ওখানে নিচু জায়গা আছে, উঁচু জায়গা আছে, ওখানে কাদা আছে, ওখানে পানি আছে, আমরা সবাই বুঝতে পারবো। আপনারা কথা বলুন, যদি রাত্রি বেলাতে যদি অন্ধকারে যদি আপনি আমি যদি হাঁটি কোথায় নিচু জায়গা কোথায় উঁচু জায়গা কোথায় পথ দেখিয়েছি? কয়খানা পথ? কয়খানা পথ ভাই কথা বলুন? কয়খানা পথ? দুইখানা পথ আমি আল্লাহ মানুষকে দেখিয়েছি। একখানা পথ হচ্ছে জান্নাতের পথ, আর একখানা পথ হচ্ছে জাহান্নামের পথ। বুঝতে পারছেন? একখানা পথ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ, আর একখানা পথ হচ্ছে শয়তানের পথ। যে ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর হুকুমকে মানবে, আল্লাহর বিধানকে মানবে, দিন ধর্মকে যে মেনে চলতে পারবে, মুত্তাকিনের সঙ্গে ঈমানের সঙ্গে যে দুনিয়াতে চলতে পারবে, সে যাবে জান্নাতের পথে। বুঝতে পারছেন? জান্নাতের রাস্তায় যাবে। দুইটি রাস্তা আছে, একটা চলে গেল জান্নাতের রাস্তা আর একটি চলে গেল জাহান্নামের রাস্তা। ঠিক আছে? তো যদি আপনি যদি খারাপ কাজ করেন, আপনি নামাজ না পড়েন, আপনি যদি জুয়া খেলেন, আপনি যদি লটারি কাটেন, আপনি যদি মদ খান, বিভিন্ন রকম অশ্লীল কাজ, বিভিন্ন রকম খারাপ কাজ যদি আপনি যদি করেন, তাহলে আপনাকে জাহান্নামের দিকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এই করে নিবে তোমরা নিজেরাই, তোমরা ভেবে নিবে কোথায় তোমরা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধরেন আপনি গুনাহ করেছেন, সুদ খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন বা আপনি অনেক কিছু লটারি কাটছেন, আপনি অন্যায় কাজ করছেন, আপনি আল্লাহর হুকুমকে মানতে, আপনি আল্লাহর হুকুমকে আপনি মানেন না। আপনার মনে প্রশ্ন জাগবে কি, আল্লাহ আমাকে মাফ করবে না? না, আল্লাহ অবশ্যই আল্লাহ আপনার গুনাহগারকে মাফ করে দেবেন যদি আপনি আল্লাহর নিকটে যদি দুই কান হাত তুলে যদি ইখলাসের সঙ্গে তাকওয়ার সঙ্গে ভয় ভীতি নিয়ে যদি আল্লাহর নিকটে যদি দুই কান হাত তুলে দুই ফোঁটা চোখের পানি যদি বের করতে পারেন, আপনার চোখের পানি পড়তে দেরি হবে কিন্তু আপনার গুনাহ মোচন করতে এক সেকেন্ডের জন্য দেরি হবে না। যদি বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন হাদিসে হচ্ছে আল্লাহ রাসূল দিনে সাবআতুন মাররাতান, আল্লাহ রাসূল দিনে ৭০ বারেরও বেশি তওবা করতেন। কতবার? ৭০ বারেরও বেশি তওবা করেছেন। আরেকটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন মিয়াতা মাররাতান, আল্লাহ রাসূল বলছেন কোন হাদিসে এসেছে দিনে ১০০বারেরও বেশি তওবা করতেন, ইস্তিগফার চাইতেন, মাফ চাইতেন, ক্ষমা চাইতেন। কিন্তু আমরা সাধারণ পাবলিক, আমরা গুনাহগার মানুষ, পাপী তাপী মানুষ, আমাদের আপনারা নিজে কল্পনা করে নিজেরা আপনারা ভেবে আপনারা বলুন, আল্লাহ রসুল যদি
আল্লাহ রসুলের আগের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তার সত্ত্বে আল্লাহ রসুল দিনে 112 বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। কিন্তু আমরা হাতে গুনাহ করেছি, খেতে চলতে ফিরতে বিভিন্ন জায়গাতে আমরা গুনাহ ছাড়া বাঁচতে পারছি না গো। কিন্তু তার সত্ত্বে হতভাগা মুসলমান আল্লাহর নিকটে আমরা তওবা করেছি না, আল্লাহর নিকটে আমরা ইস্তেগফার চাইতে পারছি না। তাহলে দেখেন আল্লাহ রসুল বলছেন, যদি কোন বান্দা যদি ইন্নাল আবদা ইজা তাআরাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি, বিশ্বনবী বলছেন যদি কোন উম্মত, যদি কোন বান্দা, আব্দুল মানে হচ্ছে বান্দা, যদি কোন বান্দা যদি নিজের ভুল যদি বুঝতে পারে, নিজের ভুল বোঝার পরে অনুতপ্ত হয়ে তে আল্লাহর দিকে ভয় করে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, মাফ চাইতে পারে, তাবাল্লাহু আলাইহি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, বাপজিগণ, আমার দুঃখের বিষয়, আমরা তো নামাজই পড়ি না, সালাতে আদায় করি না, তো আমরা তওবা করব, ঠিক না? আল্লাহ রসুল বলছে তোমরা দিনে তোমরা তওবা করো, জাহান্নাম থেকে পানা চাও, জান্নাত তোমরা চাও, আল্লাহর নিকটে বেশি বেশি করে তোমরা কান্না করো। আল্লাহ রসুল বলছে তোমরা হাসো কম, তোমরা কান্না করো বেশি, কেননা জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না গো। তাহলে বন্ধু, ভাই, বাপজিগণ আমার, মৌতের কোনো গ্যারান্টি নাই, কখন আমাদের কাছে মালাকুল মাউত চলে আসবে কখনো কল্পনা করতে পারবো না। এই কারণে ভাই, বন্ধু, বাপজিগণের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সকলে আল্লাহর নিকটে তওবা করুন। যারা আপনারা সুদ খাচ্ছেন, লটারি খাচ্ছেন, আপনারা আল্লাহর নিকটে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দীরা, যারা তোমরা গুনাহ করেছো, তোমরা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে, আল্লাহর দয়া হতে তোমরা কেউ দূরে সরে যাবে না। কিন্তু বন্ধু আমার, আমরা জানতে শিখ, শুনছি ঠিক, কিন্তু এক কান্দে শুনছি আবার অপর কান্দে বের করে দিচ্ছি, কিন্তু আমরা আমলে পরিণত করতে পারছি না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা যদি দিনের বেলাতে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, যদি কোনো বান্দা যদি আল্লাহর নিকটে যদি ক্ষমা চাইতে পারে, ইস্তেগফার চাইতে পারে, দুনিয়াতে যে কোনো গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, সাগীরা গুনাহ করেছে, ছোট গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, নিজের নফসের প্রতি জুলুম করে, তো আল্লাহ বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার দয়া থেকে কেউ দূরে সরে যাবে না, যাবে না। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাত্রি বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার হাতটা এইরূপ ভাবে বাড়িয়ে দেন, ক্ষমার হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরূপ ভাবে বাড়িয়ে দেন, এবং আল্লাহ বলতে থাকেন, ওরে দিনের পাপী রে, ও গুনাহগার বান্দা বান্দীরা, যারা দিনের বেলাতে জুলুম করেছো, অন্যায় করেছো, চুরি করেছো, দাড়ি মেরেছো, বাটপারি করেছো, গীবত করেছো, যে কোনো গুনাহ করো না কেন, আমি আল্লাহর নিকটে তওবা করো। দয়াশীল আল্লাহ কত মাকাম দেনেওয়ালা, ক্ষমা করেনেওয়ালা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রি বেলাতে আল্লাহ বান্দার জন্য এই ক্ষমার হাতটা এইরূপ ভাবে বাড়িয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, ওরে দিনের পাপীরা, যারা তোমরা দিনে পাপ করেছো, যারা দিনে অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, শরাব পান করেছো, তোমরা মদ পান করেছো, তোমরা আমি আল্লাহর নিকটে এসো, দুই কান হাত তুলে যদি আমাকে
ডাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। বিশ্বনবী বলেছেন, আবার দিনের বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাতটা, পবিত্র হাতটা বাড়িয়ে দেন, জমিনের দিকে বাড়িয়ে দেন, এবং আল্লাহ বলতে থাকেন, ওরে আমার বান্দা বান্দেরা, ওরে রাতের পাপী রে, যারা তোমরা রাতের বেলাতে পাপ করেছ, জিনা করেছ, ব্যভিচার করেছ, নিজের নফসের প্রতি যারা জুলুম করেছ, অন্যায় করেছ, খারাপ কাজ করেছ, ওরে দিনের পাপী রে, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে তওবা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাত্রিতে, রাত্রি 12টা 1টার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আসমানে এসে আল্লাহ বলতে থাকে, কে আমার কাছে কি চাই, কে আমার কাছে কি চায়, আমি আল্লাহ তাকে সেইটাই আমি দান করব। কি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কি আমাকে ডাকি, আমি তার ডাকে সাড়া দেব। বিশ্বনবী বলছে, শুনে নাও, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরূপ ভাবে বান্দাদেরকে আল্লাহ বলতে থাকবেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে, বলে আল কুরআন, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো কান্না, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো। তো বিশ্বনবী বলেছেন, আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদত তিনি এত বেশি খুশি হন না। যেমন একজন লোক, সে কোন জায়গা সফরে যাচ্ছিল, সে তার খাবার খাদ্য পানি জন্য ইত্যাদি জিনিস নিয়ে মরুভূমিতে অতিক্রম করেছিল, মরুভূমিতে অনেক দূর যাচ্ছিল, এমন সময় যেতে 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 সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়লো। সে ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে একটা গাছের তলাতে হিলান দিল, আর হিলান দেওয়া মাত্র সেই ব্যক্তির ঘুম চলে এলো। ঘুম পারতে 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 যখন তার ঘুম ভেঙে গেল, হঠাৎ করে দেখছে তার শহরে নাই গো, তার খাবার গেল। আবার যখন তার ঘুম ভাঙলো, আবার দেখছে তার শহরে, তার খাবার, তার পানি, তার খাদ্য ইত্যাদি জিনিস তার চোখের সামনে। তখন সে লাফিয়ে উঠে সে শহরের লাগামটা ধরে আনন্দতে খুশিতে আল্লাহকে বলে ফেললো, রব্বুল আলামিন, ও আমার পালনকর্তা আল্লাহ গো, তুমি আমার বান্দা, আমি হচ্ছি তোমার রব। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার স্বরটা হারিয়ে গেছিল, সে তার স্বরটা তার চোখের সামনে পাওয়ার পরে যদি এত বেশি যদি খুশি হয়, তাহলে আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ তার চাইতে অধিক অধিক পরিমাণে আমি রব বেশি খুশি হয়। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, তিনি অন্য কোন ইবাদতে এত বেশি খুশি হন না। এই কারণে ভাই বন্ধু, আপনি গুনাহ করছেন, আপনি খারাপ কাজ করছেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, মাফ চান। আপনি কি গুনাহ করেছেন? আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমার দয়া করে জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহ যতগুলো মাখলুক রয়েছে, গোটা পৃথিবীর যত জীব মাখলুক আত্মা রয়েছে, তামাম পৃথিবীর মানুষ জিন প্রাণী যতগুলো জিনিস রয়েছে মাখলুকের মধ্যে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর মানুষের ভিতরে বন্টন করে দিয়েছি। এই কারণে মা কত সন্তানকে মহব্বত করে, মা কত সন্তানকে ভালোবাসে, বাবা কত সন্তানকে ভালোবাসে, গরু কত তার বাচ্চাকে ভালোবাসে, জীব বেদাচ্ছে আমার এত দয়া বান্দা, তুমি যে কোনো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ফিরে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলছেন একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ করে নাই, পৃথিবীতে কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই। বন্ধুরে সেই লোক সমস্ত গুনাহ করেছে, সমস্ত পাপ করেছে, হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল, আল্লাহর দয়া তার ভিতরে এসে গেল, আল্লাহর ভয় সেই ব্যক্তির ভিতরে ঢুকে গেল। আমি এত গুনাহ করেছি, এতগুলো পাপ করেছি, আমি খুন করেছি ইত্যাদি অনেকগুলো পাপ করেছে, আল্লাহ আমাকে মাফ করবে না। যদি আমাকে ধরতে পারে নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। অতএব আমি একটা বুদ্ধি করে যাতে আল্লাহ আমাকে যেন ধরতে না পারে। সেই ব্যক্তি তার পরিবারের পরিজনকে ছেলেদেরকে বলল, ও আমার পরিবারের লোকজন তোমরা শোনো, যখন আমি মারা যাব পৃথিবীর জমিন থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব, তার বেটাকে দেখে আমার লাশটাকে সমুদ্রের তীরে তোমরা ঘাড়ে করে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে, পুড়িয়ে ছাই করে দিবে। এমন ভাবে তোমরা পুড়িয়ে ছাই করবে অনিসফাউ ফিল বাররে অনিসফাউ ফিল বাহরে, বেটা রে যে ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ জমিনে ছিটিয়ে দিবে, আর এক ভাগ কোনদিন ফুরাইয়া যাবে, কোনদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, কারে দিবা তুমি জোরে দম, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে নারাই তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন সামনে একটু মেহেরবানি করে ভাই আপনারা বসুন, জি সকল ভাই এখন চেপে চেপে আসুন, তো ভাই এখন চেপে চেপে আসুন, একটু আপনারা চেপে চেপে আসুন, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু চেপে চেপে আসুন ভাই বাবজি, আপনি সকলে মিলে চেপে আসুন। আর যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন ডানে বামে সামনে, আপনি একটু মেহেরবানি করে একটু সামনে আপনারা বসুন। আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দিবে, আর পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে তোমরা আমাকে সে ছাই দিতে হবে। ওরে আব্দুল সত্তার
ইস্তেগফার তুমি বলো। কেন কেন তোমার ছেলেদেরকে এইরূপ উপদেশ কেন তোমরা করে গেছিলে? কেন তোমার বেটাদেরকে থেকে মুসিবত থেকে বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে মাপ উদ্ধার করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এবং তোমাদেরকে আমি করতে পারবে না, এমন ভাবে তোমাকে রিজিক দান করব। বন্ধুরে দুনিয়াতে আল্লাহকে আমরা ভয় কে মেরে ডুবে এসে ধরা, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কি আপনার ভাই আপনাদের কোনো আওয়াজ হচ্ছে না? আপনার না খেয়ে এসছেন নাকি ভাই? আপনার না খেয়ে এসছেন, আপনার কোনো কথা আওয়াজ হচ্ছে না। এমন জোরে আপনার তাকবীর দিবেন যাতে শয়তান পালিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশে দেখতে পাবেন, মোবাইলটা বাংলাদেশ কোনদিন যায়নি, দেখতে হবে বাংলাদেশ দেখতে পাবেন, বক্তা অর্ধেক কথা বলবে, শ্রোতা অর্ধেক কথা বলবে, যাচ্ছে করে মজাই আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে শ্রোতা কথা বলতে চাইবে না, কথা বলতে লজ্জা করে। ভাই আপনারা আমার সঙ্গে কথা বলুন, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনারা কথা বলুন, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। যদি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। কি দান করবেন? রিজিক দান করবেন। বিপদ মুসিবত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে দিবেন। বন্ধুরে আমার নবীজি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে দুনিয়াতে চলতে পারবে, আল্লাহকে ভয় করে তারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে, আল্লাহর ভয় নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করতে পারবে, তো বিশ্বনবী বলছেন সে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন পৃথিবীতে কেউ থাকবে না, বিল্ডিং থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছপালা কোনো কিছু থাকবে না, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, তারকামণ্ডল কোনো কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন কোনো কিছু থাকবে না, সেদিন চন্দ্র ভেঙে ভেঙে পড়বে, সেদিন আসমান ভেঙে ভেঙে পড়বে, সেদিন বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং ভেঙে ভেঙে পড়বে, সেদিন পৃথিবীতে কিছুই থাকবে না গো বন্ধু আমার। তো আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত প্রকার লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র ছায়া দান করবেন, তিনি আরশের স্থান দান করবেন। যেদিন বন্ধুরে সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, সূর্যটা 1 হাত উপরে চলে আসবে, সূর্য তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুরতে থাকবে, মানুষের কান্না করবে রব্বুল আলামিন মাবুদ গো ও আমার পালন করো দা, আল্লাহ আমাকে একটু ছায়া দান করো, আল্লাহ আমাকে একটু আমার ছায়া দান করো। তো বিশ্বনবী বলছেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের নিচে 7 প্রকার লোক স্থান পাবে। কয় প্রকার লোক? 7 প্রকার লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তো নবীজি প্রথম নম্বরে বলছেন 1 নাম্বার যে নাই প্রায় শাসক হবে, শাসক হবে, উমরের মতন শাসক হবে, আলীর মতন শাসক হবে, যারা আল্লাহকে ভয় করে দেশ চালায়, আল্লাহকে ভয় করে যারা যারা রাজ্য চালায়, দেশ চালায়, শহর চালায়, গ্রাম চালায়। বিশ্বনবী বলছে উম্মতরে 1 নাম্বার নাই প্রায় শাসক হবে, যে নাই প্রায় শাসক হবে মানুষের গরিবের মালকে ভক্ষণ করবে না, গরিবের মালকে মেরে খাবে না, এতিমের মালকে ভক্ষণ করবে না। নবীজি বলছে শোনো, প্রথম নাম্বার যে নাই প্রায় শাসক ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। একটা আপনাদের কোশ্চেন করো, আপনারা বলুন আপনাদের নেতা আল্লাহকে ভয় করে? ভয় করে কি তারা দেশ চালাচ্ছে? চালায় রাখো, তারা কি করছে তাহলে?
নিজের স্বার্থের জন্য কি করলে পরে আমার পেট ভরবে, কি করলে আমি ফ্ল্যাট কিনতে পারবো, কি করলে আমি জমি কিনতে পারবো, কি করলে পারে আমি গরিবের মালকে ভক্ষণ করলে পারে আমি বড় বড় অট্টালিকা বানাতে পারবো। মমতা ঘর দিচ্ছে, এই জায়গায় আমি এটা কথা উদাহরণ তোমার জায়গায় দিই। মমতা ঘর দিয়ে কত পয়সা দিচ্ছে? 1,20,000 না? আচ্ছা, মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা, বুঝতে পারছেন? মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা। তো মেম্বার যে গরিব মানুষের বাড়িতে যে বলছে, কই বাড়িতে আছো? বলছে কে? আমি মেম্বার সাহেব। তো কি হলো? বলছে আমি তো মেম্বার, তোমার নামে ঘর এসছে, তোমার কাছ থেকে 30,000 টাকা লাগবে। কয়টা লাগবে? 30,000 টাকা তোমার কাছ থেকে লাগবে। সে বলছে আমার জন্য তুমি ঘর পাবা, তুমি আমার জন্য ঘর পাবা। দেখেন সেই জায়গা তো 2 নম্বরে চলছে। গরিব মানুষের জন্য ঘর করার জন্য সে মমতা 1,20,000 টাকা দিচ্ছে। গরিব মানুষ ভাবছে কি করব, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দেবে? হ্যাঁ, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? তো হ্যাঁ, 30,000 টাকা দেবো। তাহলে দেখেন নেতারাও 2 নম্বরে করছে, সব নেতা না, কিছু কিছু নেতা 2 নম্বরে করছে। আচ্ছা, প্যান্ডেলে মায়েরা বেশি হয়ে গেছে, মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলবো আপনাকে সামনে চেপে চেপে বসুন। মায়েরা আপনারা একটু সামনে চেপে চেপে বসুন। সব জায়গাতে মেয়েরা বেশি হয়, এই কারণে মেয়েরা আপনাকে সামনে এসে চেপে চেপে বসুন। মা বোনেরা একটু আপনার সামনে এসে আপনারা বসুন। আর যারা ভাই দাঁড়িয়ে আছেন, অনেক জায়গা আছে, বামে জায়গা আছে, অনেক জায়গা আছে, ভাই একটু আপনার সামনে চলে আসুন। আচ্ছা আচ্ছা, আপনাকে সামনে চলে আসুন। দেখেন তো নবীজি বলছেন প্রথম নাম্বার যেই নাই প্রায়ণ শাসক হবে রে, সেই আল্লাহর আরশের স্থান পাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 2, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি যে আজীবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, ঈমানের সঙ্গে আমলের সঙ্গে জিন্দেগি করলো, তো আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। ও যুবক ভাইয়েরা আমার, জৈবন কালটা এমন একটা মূল্যবান সময়, যদি আপনি আমি যদি জৈবন কালটা যদি আল্লাহর ইবাদতে যদি কাটিয়ে দিতে পারে, তো বিশ্বনবী বলছেন ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 3, বিশ্বনবী বলছে শোনো, ওই ব্যক্তি যে মসজিদের সঙ্গে সম্পর্ক করবে, মসজিদকে পরিষ্কার রাখে, সাফ করে রাখলো, মসজিদের কমিটি হলো, মসজিদের মসজিদ হলো, মসজিদের সেক্রেটারি হলো, মসজিদের ক্যাশিয়ার হলো, মসজিদ দায়িত্ব যারা কাজ করলো, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহর স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 4, আমি সতে বলছি বন্ধু, আমি সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন নাম্বার 4, এমন ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়। আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে। ধরেন আমি আপনাদের এখানে জালসা করতে এসেছি, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসছেন, আল্লাহর জন্য আপনারা